আচ্ছা, সো আমরা লিঙ্কডইনে কানেকশন রিকোয়েস্ট পাঠানো অনেকেই জানি। অর্থাৎ আমাদের লিঙ্কডইনে কানেক্টিভিটি যত বাড়াইতে পারবো তত আসলে আমরা তত একটা পোস্ট করে তত মানুষের কাছে তত বেশি রিচ হবে। সো আমাদের একটা খুব কমন একটা ঝামেলার কাজ থাকে, সেটা হচ্ছে রেগুলার বেসিস কানেকশন রিকোয়েস্ট পাঠানো। সো জেনারেলি আমরা কি করি, আমরা ধরা যাক আমি ওয়ার্ডপ্রেস নিশের কিছু মানুষজনকে ফলো করতে চাচ্ছি, সো আমরা ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করি লিঙ্কডইনে। তারপরে হচ্ছে আমার এই নিশের পিপলদেরকে সার্চ করতে চাই, সো আমি পিপল ফিল্টার করলাম। তারপরে আমরা জেনারেলি লোকেশন ওয়াইজ ফিল্টার করতে চাই, অর্থাৎ আমি অল ফিল্টারে গেলাম। অল ফিল্টারে যাওয়ার পর একটু নিচের দিকে নামলে আমি লোকেশন, ধরা যাক যে ইউএস এর পিপলদেরকে আমি কানেক্ট করব। তারপর আমরা শো রেজাল্ট বাটনে যখন ক্লিক করি আমরা দেখতে পারি যে আমাদের কিছু মানুষজনকে দেখা যাচ্ছে এবং আমাদেরকে ম্যানুয়ালি কানেক্ট করতে হয়। তো আমরা যখন এদেরকে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে থাকি, অর্থাৎ কানেক্ট বাটনে ক্লিক করি, কাইন্ড অফ ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্টের মতো। তো তখন আমরা যখন মাই নেটওয়ার্ক অপশনে যাই লিঙ্কডইনে, সেক্ষেত্রে আমরা আমাদের যেই নিশে আমি আসলে টার্গেট করে মানুষজনকে কানেক্ট করতেছি, সেই নিশের টার্গেটেড কিছু মানুষকে আমি কানেকশন রিকোয়েস্টের মধ্যে দেখতে পাবো, অর্থাৎ ওরাই আসলে ম্যানুয়ালি রিকমেন্ড করে আর কি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাকে ম্যানুয়ালি অনেকজনকে কানেক্ট রিকোয়েস্ট পাঠানোর জন্য রিকোয়েস্ট করতেছে, এবং আমরা যদি সি অল বাটনে ক্লিক করি তাহলে আমরা ম্যানুয়ালি একজন একজনকে কানেক্ট পাঠাইতে পারি, তাই না? ইট ইজি। এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা চাচ্ছি এই জিনিসটাকে আসলে একটু অটোমেটেড করব, অর্থাৎ আমি একটা ক্লিকে সবগুলো কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে দিব। তো আমি যে কজনকে কানেক্ট পাঠাতে চাই তাদেরকে আমি লোড করলাম। হ্যাঁ, লোড মানে কি একটু নিচের দিকে নামলে লোড হয়ে যাবে। ধরা যাক আমি এই যে প্রথম 20 জনের মতো মানুষকে আমি কানেক্ট রিকোয়েস্ট পাঠাতে চাচ্ছি। তো এখন যেটা করতে হবে, প্রথমেই আমরা রাইট বাটন এবং ইন্সপেক্ট বাটনে ক্লিক করবো। ইন্সপেক্ট বাটনে ক্লিক করলাম। আচ্ছা, ওকে। তো আমাদের যে কানেকশন পেজটা লোড হইলো, এবং আমরা যেটা করব, প্রথমে কনসোল অপশনে চলে যাব। কনসোল অপশনে আমাদের কিছু কোড লিখতে হবে। সো এই কনসোলে আমি যেটা করব সেটা হচ্ছে, এখানে যে একটা একটা করে বাটনে ক্লিক না করে আমি আসলে সবগুলো বাটনে একসাথে ক্লিক করার ট্রাই করব। তো কনসোলে একটা কোড লিখতে হবে ছোট। কোডটা হচ্ছে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর অল, তারপর আমাদের ব্র্যাকেটের মধ্যে, ডাবল ইনভার্টের মধ্যে, থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের এই বাটনটার এই যে অ্যারোতে ক্লিক করে আমি এই বাটনটা ধরবো। এই বাটনের এরিয়া লেভেলটা নিব। বাটনটা ধরার পর পর আমরা দেখতেছি যে এরিয়া লেভেল নামে একটা অপশন দেখা যাচ্ছে, এবং আমি এই লেখাটার উপর ডাবল ক্লিক করে যে এরিয়া লেভেল ইনভাইট টু মেম্বার, এই বাটনটাকে আমি আসলে ধরতেছি। কন্ট্রোল সি দিয়ে একটু কপি করে নিলাম। কনসোলে গেলাম। কনসোলের মধ্যে আমরা এই কোডটা বসাবো। আচ্ছা, পেস্টিংটা অ্যালাউড না। পেজটা ইনেবল করে নেবো, আমি একটু পরে দেখাচ্ছি এটা কিভাবে করবো। তো এখানে দুইটা ডাবল কোটেশন আছে, আমি এখানে সিঙ্গেল কোটেশনে রাখতেছি, এবং আমাদের যে ইনভাইটের স্টার্টিংটা এটাও আমরা সিঙ্গেল কোটেশনে রাখবো। ডান। এবার আমরা লাস্টে চলে যাবো। এখন আমাদের কাজ শেষ মোটামুটি, জাস্ট একটা ছোট্ট কাজ, সেটা হচ্ছে প্রত্যেকটা বাটনকে এখন ক্লিক করাইতে হবে। কিভাবে ক্লিক করবো? ফর ইচ, কি করবা তুমি? ফর ইচ ডাটাগুলাকে ডাটা ডট ক্লিক করে দিবা। দ্যাটস ইট। তাহলে আমরা কোয়ারি সিলেক্টর অল দিয়ে আমি আমার বাটনটাকে ধরলাম, বাটনটা ফর ইচ ডাটা, অর্থাৎ প্রত্যেকটা বাটনের জন্য ডাটাতে প্রত্যেকটা ডাটা ক্লিক করবা। তো আমরা এই কমান্ডটা লিখে আমরা যখন এন্টার দিব, একটু ভালো করে খেয়াল করি আমাদের এই যে কানেক্ট রিকোয়েস্ট গুলো এখন কিন্তু কানেক্ট বাটনের মতো আছে। ঠিক আছে? তো এখনই আমরা দেখবো এই কোডটা বসানোর পর পর এগুলো সব পেন্ডিং হয়ে যাবে। তার মানে কি, কানেক্ট রিকোয়েস্ট সবগুলো বাটনে একসাথে সে ক্লিক করবে। জাস্ট এন্টার দিলাম। ডান। অর্থাৎ আমরা এখন দেখতে পাচ্ছি
আমাদের প্রত্যেকটা বাটন কি ছিল, কানেক্ট ছিল, কিন্তু এখন আমাদের প্রত্যেকটা বাটন কি হয়ে গেল, পেন্ডিং 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 পেন্ডিং। তার মানে আমার প্রত্যেকটা বাটনে কিন্তু একটা কোড দিয়েই সবগুলা বাটনে ক্লিক হয়ে গেছে। আচ্ছা, তো এখন আমরা একটা প্রবলেম ফেস করতে পারি। আচ্ছা, আমি কোডটা দিয়ে দিচ্ছি, কষ্ট করে লেখা লাগবে না, ভিডিও ডেসক্রিপশনে কোডটা পাওয়া যাবে। এখন কথা হচ্ছে, আমরা যখন প্রথমবার কনসোলে ঢুকবো তখন আমাদের পেস্ট করতে অ্যালাউ করবে না। এই জিনিসটা আমরা কিভাবে করব? তো আমরা যখনই দেখতেছি কোনো কিছু পেস্ট করতে যাচ্ছি তখনই আমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে। ওয়ার্নিং এ কি লেখা দেখা যাচ্ছে, তোমাকে পেস্টটা অ্যালাউ করা হচ্ছে না, তুমি পেস্ট করো না কনসোলে। তখন আমরা, ওরা বলে দিছে আবার প্লিজ টাইপ অ্যালাউ পেস্টিং। তাহলে আমরা জাস্ট লিখবো প্রথমবার, শুধু একবারই দিতে হবে, এরপর আর দেওয়া লাগবে না। অ্যালাউ পেস্টিং লিখে আমি যদি এন্টার দিই, আমি দেখবো কোডগুলোকে আমি পেস্ট করতে পারতেছি। সো দ্যাটস অল। আমরা কিন্তু খুব সহজেই আনলিমিটেড মানুষকে এভাবে কানেক্ট পাঠাবো, তবে এটা খুব বেশি করা উচিত না, প্রতিদিন 20 জন বা 25 জনকে। সো এটা একটা লিঙ্কডিন অটোমেশনের পার্ট ছিল। থ্যাংক ইউ এভরিওয়ান।